নাও নাও, মুখ খোলো। সকালেও তুমি কিছু না খেয়ে চলে এসেছো। স্নেহা, স্নেহা, কি হয়েছে? আমার জন্য লাঞ্চ বানিয়ে দাও, লেট হয়ে যাচ্ছে তো। আরে বাবা, আমি নিজেই কিছু খাইনি, তোমার জন্য কি লাঞ্চ করে আনবো? সব সময় শুধু কাজ কাজ করতে থাকে। তাহলে কি আমি সারাদিন না খেয়ে থাকবো? হ্যাঁ তো থাকবে, তাতে আমার কি? জানো আমি কত ক্লান্ত, রাত 3টের সময় পার্টি থেকে ফিরেছি। আমাকে এখন তুমি ডিস্টার্ব করো না। আর হ্যাঁ, বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে যাও। আরে স্যার, আপনি লাঞ্চের সময় কোথায় ছিলেন? সবাই আপনাকে খুঁজছিলাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আসলে রাহুল, আমি আজকে টিফিন আনিনি, তাই টিফিন টাইমে আমি একটু বাইরে হাঁটতে গেছিলাম। তাহলে আপনি আমাদের সাথে খেয়ে নিন না, আমার স্ত্রী খুব ভালো খাবার বানায়। আরে না না, তার কোনো দরকার নেই, আমার খিদে নেই। স্যার আপনি বসুন না। এমনিতেও আমি বেশি করেই খাবার এনেছি, আসলেও সকালে কিছু খেয়ে আসিনি তো তাই জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা। আচ্ছা শোনো না, একটু ওদিকে চলো না। শোনো না, তুমি আমাকে 20টা টাকা দেবে গো? 20 টাকা? কি হবে? আসলে বাইরে তো খুব রোদ, তাই জন্য আমি ভাবছিলাম রিক্সা করে চলে যাব। আমার কাছে তো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তোমাকে টেনশন করতে হবে না, আমি হেঁটেই চলে যাব। ঠিক আছে, শুধু তুমি আমাকে একটু জল এনে দেবে? আনছি, দাঁড়াও। এ নাও জল। ঠিক আছে, তাহলে আমি আসলাম। ঠিক আছে। রনিত শোনো, হ্যাঁ স্যার। যাও এই টাকাটা গিয়ে তোমার ওয়াইফকে দিয়ে এসো। না না স্যার, লাগবে না। আরে নাও, যাও দিয়ে এসো। ধন্যবাদ স্যার, আমি সামনের মাসে টাকাটা পেলেই আপনাকে দিয়ে দেবো। আরে তার কোনো দরকার নেই। রনিত, তুমি খুব লাকি, এমন ওয়াইফ অনেক ভাগ্য করে পাওয়া যায়। তুমি ওকে বললে যে তোমার কাছে টাকা নেই, আর ও সেটা শুনে হাঁটতে হাঁটতে এই রোদের মধ্যেই চলে গেল। স্যার ও এরকমই, আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।